নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু এই রেসিপিটা খেতে গরম ভাতের সঙ্গে ভীষণ সুস্বাদু হয়। তো বন্ধুরা, রেসিপিটা খুব অল্প সময়ে তৈরিও হয়ে যায়। তো রেসিপিটা শুরু করি। প্রথমেই আমি কচুর লতিগুলোকে ভালো করে আঁশ ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি নিয়েছি কয়েকটা বাটা মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমি সব মাছ একসঙ্গে দিচ্ছি না, আমি 4টে মাছ দিয়ে দিলাম। প্রথমে মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে অন্য পিঠটাও ভালো করে ভেজে নেব। 4টে মাছ ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব। তুলে নেওয়ার পরে আমি বাকি যে মাছটা রয়েছে সেই মাছগুলোকে দিয়ে দেব। তো বাটা মাছটা একটু বেশ ভালো করেই ভেজে নিতে হয়, কারণ বাটা মাছটা একটু নরম হয়। তো প্রথমে মাছগুলো আমি তুলে নিয়েছি। এবার সেই তেলেই বাকি মাছ দিয়ে দিচ্ছি। বাকি মাছগুলোও একইভাবে আমি ভেজে নেব। প্রিয় বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি এই সাধারণ রেসিপিটা খেতে তোমাদের খুবই ভালো লাগবে। তো মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবারে যে তেল রয়ে গেছে সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি কচুর লতির টুকরোগুলো। তো সমস্ত কচুর লতি দিয়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিচ্ছি 2 মিনিট। ভালো করে নেড়ে চেড়ে লতিটাকে ভেজে নিয়ে এবারে আমি এরই মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। তো কচুর লতিতে একটু লঙ্কার পরিমাণ বেশি দিলে খেতে বেশ ভাল লাগে। তো তোমরা যদি ঝাল কম খাও সেক্ষেত্রে কম দিতে পারো। তো আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো আমি 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এই রেসিপিতে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। তো ভেজে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে এবারে হাই ফ্লেমে আমি ঝোলটা ফুটতে দেব। নেড়ে একটু ঝোলটা মিশিয়ে নিলাম। হাই ফ্লেমে আমার ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবারে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 4 মিনিট ঝোলটা ফুটিয়ে নেব, যাতে কচুর লতিগুলো বেশ ভালো সিদ্ধ হয়ে যায়। 4 মিনিট পর ঢাকা তুলে নিয়েছি। ঢাকা তুলে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা বাটা মাছগুলো। বাটা মাছের বদলে তোমরা যে কোনো মাছ ব্যবহার করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। মাছগুলো দিয়ে এবারে হাই ফ্লেমে আমি আরও 2 মিনিট ঝোলটা ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট ঝোলটা ফুটিয়ে আমি নামিয়ে নিয়েছি। এবারে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। সর্ষের তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা। একটু নেড়ে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা তেজপাতা যখন ভাজা ভাজা হয়ে যাবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে, তখন দিয়ে দেব 1/4 টিস্পুন রাঁধুনি। 1/4 টিস্পুন রাঁধুনি দিয়ে আমি যে ঝোলটা তুলে রেখেছিলাম, এবার সেই ঝোলটা ফোড়ন দিয়ে দেব। তো ঢেলে আমি ফোড়ন দিয়ে নিলাম। এবার নেড়ে একটু হালকা করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, অবশ্যই এভাবে রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল। খেতে কিন্তু ভীষণ ভালো হবে, বাড়ির সবাই কিন্তু পছন্দ করবে এই হালকা পাতলা রেসিপি। সবশেষে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। আমি প্রথমেই 1/2 টিস্পুন গোটা জিরে তেলে ভেজে তুলে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাটা দিয়ে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে পরিবেশন করব। খেতে কিন্তু ভীষণ ভালো হয় এভাবে বানালে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল।
আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।